জয় হিন্দ, অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা জানো যে বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে এবং আমাদের কলকাতা পুলিশ থেকে 3500 পদে শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, তেমন কিন্তু এখানে বলা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট বা নোটিফিকেশন কিন্তু পিআরবি থেকে বের করেনি। কেন বের করেনি? সেক্ষেত্রে পিআরবিতে একটা আবেদন পাঠানো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ, টু দি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষা ভবন, ঠিক আছে, সল্টলেক, কলকাতা, ঠিক আছে। 22 ডিসেম্বর 2023 তারিখে এই আপডেটটা মানে নোটিশটা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট এখানে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু পিআরবি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিষয়গুলো লেখা রয়েছে। বিষয়গুলো এখানে কি লেখা রয়েছে সেটা তোমাদের দেখাবো একদম প্রুফ সমেত, ঠিক আছে। ভিডিও একদম প্রুফ সমেত করবো, যাতে তোমাদেরও বিশ্বাস হয় আর তোমাদেরও উৎসাহ বাড়ো, মানে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের উৎসাহ বাড়ো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিষয় ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল নোটিফিকেশন দ্রুত বের করার জন্য আবেদন, ঠিক আছে। এখানে দেখো বিষয়, এখানে বলছে মাননীয় মহাশয়, আমাদের কিছু আবেদন রইল স্যার, মানে সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। যাই হোক, এখানে কোনো ক্যান্ডিডেট বা কিছু কোচিং সেন্টার থেকে আবেদনটা করেছিল, যারা করেছে খুব ভালো কাজ করেছে, কারণ তোমাদের জন্য আজকে অনেক ক্যান্ডিডেটের সুবিধা হলো জিনিসটা জানার জন্য। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কি কি বলা রয়েছে। এখানে প্রথমত বলা রয়েছে, দেখতে পারবে এখানে বলা রয়েছে 1 নম্বর বয়ান করা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল নোটিফিকেশনের বয়স 1/1/2023 তারিখ অনুযায়ী 1/1/2023 হিসাবে 30 বছর চাই, ঠিক আছে, প্রথম আবেদন। দ্বিতীয় আবেদন এখানে বলা রয়েছে, দেখতে পাবে এখানে দ্বিতীয় আবেদন বলেছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, কেপি কনস্টেবল নোটিফিকেশন দ্রুত বের করতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। 3 নম্বর বলেছে নন জয়নিং সিটগুলো সেকেন্ড মেরিট লিস্ট বের করতে হবে, ঠিক আছে। যে কোনো নিয়োগ প্রক্রিয়ার কাজ 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে রিসিভ কপি, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কিন্তু এখানে স্টাম্প মেরে দিয়েছে 22 ডিসেম্বর 2023 তারিখে। এবার এখানে আমাদের যে জেনারেল মানে ডিরেক্টর বা মানে রয়েছে, তিনি কি জানিয়েছেন সেটা তোমাদের আমি দেখাবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে রাখোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে একদম সম্পূর্ণ লিগাল ভিডিও এবং সম্পূর্ণ কিন্তু বিশ্বাসযোগ্য ভিডিও তৈরি করা হয়। আর আমাদের চ্যানেলে জড়িয়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার না, আমাদের এখান থেকে তোমার সমস্ত রকম চাকরির আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। আর তোমরা জানো আমাদের আগে যে চ্যানেলটা ছিল জব নোটিফিকেশন, ওটা কিন্তু হ্যাক হয়ে যায়। আমরা অনেকভাবে চেষ্টা করার পরে সেটা ফিরিয়ে আনতে পারিনি, যার কারণে আমরা নতুন করে চ্যানেলটা তৈরি করেছি। আর তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনোভাবে এগোনো সম্ভব নয়, যার কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই ভিডিওটি লাইক করো, আমাদের পাশে থেকো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ওখানে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ, আর যারা ভাবছো কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নেবে, আমাদের কাছে পিডিএফ বই রয়েছে খুবই কম দামে, চাইলে তোমরা নিতে পারো। তোমরা যেন আগে চ্যানেলে অনেক বন্ধুরা নিয়েছে, যারা নতুন বন্ধুরা আছে চাইলে নিতে পারো, খুব কম দামে, মাত্র 100 টাকায় তোমরা বইগুলো পেয়ে যাবে পিডিএফ আকারে, সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস দিয়ে দেবো মেন এবং প্রিলিমারির জন্য। চাইলে নিতে পারো, ডিসক্রিপশনের নাম্বার কিংবা স্ক্রিনের নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিতে চাইলে। এবার আসি, দেখো পিআরবি থেকে কি জানিয়েছে সেটা একবার দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ ডেপুটেড কমিশনার, যেটা বলছে আরআরবির চেয়ারম্যান আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, মানে যারা গেছিল তাদের সঙ্গে আমরা ডেপুটেশন জমা দিয়েছি, যেটা জানতে পারলাম। এখানে বলেছে ডেপুটেশন জমা দেওয়ার পর যেটা জানতে পেরেছে, ভ্যাকান্সি অনুযায়ী জানুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে 12,000 এবং কেপিতে মানে কলকাতা পুলিশে 35,000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। পরের বয়ান লিখেছে, দেখো পিআরবি থেকে জানিয়েছে সেটা তোমাদের বলছি। 2 নম্বর বয়ানে পিআরবি বলেছে বয়স 1/1/2024 হিসাবে 30 বছর নেওয়া হবে, শুধুমাত্র কনস্টেবল পদের জন্য 30 বছর করা হয়েছে, ঠিক আছে। এবং স্পষ্ট বলে দিয়েছে যে 24 সালে বেরো হলে 1/1/2024 থেকে তোমাদের বয়স কাউন্ট করা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সরকার এবং কোর্ট কিছু করতে পারবে না, পরিষ্কার। সরকার যদি পারমিশন দেয় তাহলে এসআই এর বয়স 30 বছর হবে, না হলে যেমনটা আসে 27 বছর তেমনই কিন্তু থাকবে, পিআরবি থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এখানে ভ্যাকান্সি পরে দেখো কি বলছে, ভ্যাকান্সি নভেম্বর মাসে বের হয়ে যেত। এখানে দেখো 3 নম্বর বয়ানে লিখেছে ভ্যাকান্সি নভেম্বরে বের হয়ে যেত, ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সির জন্য সরকারি অনুমতি প্রয়োজন ছিল, তা দেরি হচ্ছে, মানে সরকার থেকে অনুমোদন আনতে দেরি হচ্ছে জন্য নভেম্বরে বেরোনো সম্ভব হয় না। কিন্তু প্রথম বয়ানে লিখে দিয়েছে 2024 জানুয়ারিতে তোমাদের আবেদন স্টার্ট হবে, ঠিক আছে। 4 নম্বর বয়ানে দেখো কি লিখে দিয়েছে। 4 নম্বর বয়ানে এখানে বলেছে যে মানে যারা গেছিল ক্যান্ডিডেট বা যারা মানে অ্যাপিল করেছিল, তাদের কথা হচ্ছে আমাদের নিয়োগের কাজ সম্পূর্ণ করতে হবে 1 বছরের মধ্যে, ঠিক আছে। আমাদের আবেদন ছিল 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবার থেকে বোর্ড চেষ্টা করবে নিয়োগগুলি দ্রুত সাথে সম্পূর্ণ করতে, ঠিক আছে। মোটামুটি বোর্ড এখানে জানিয়েছে আমরা খুব দ্রুতই এবার থেকে কমপ্লিট করার চেষ্টা করব নিয়োগগুলো। ফর্ম ফিল আপের পর ওগুলো স্ক্রুটিনি করতে সময় লাগে, ওটার একটু টাইম লাগবে না হলে না হলে প্রসেসগুলো 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে মোটামুটি ফর্ম ফিল আপ করতে যে ফর্মগুলো রিপ্রিন্ট করতে বা চেকিং করতে একটু সময় লেগে যায়, না হলে বলছি 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে দিতে পারি এক্সামের জন্য, ঠিক আছে। তেমন কিন্তু এখানে জানিয়েছে। আমাদের অনেক রকম প্রশ্ন থাকে যে ফর্ম ফিল আপ করেছি গিয়ে জানুয়ারি মাসে, আমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলে গিয়ে, জুন মাসে গিয়ে, ঠিক আছে। তেমন সেটাই বলছে যে এখানে স্পটিং করতে মানে তোমাদের মানে যে তোমরা অ্যাপ্লাই করো, তারপর ফর্মটা আবার তোমাদের কাছে রিফান্ড আছে অ্যাডমিট কার্ডে, মানে
তুমি তো একা করছো না, লাখ লাখ ক্যান্ডিডেট করছো, সেখানে একটু সময় লেগে যায়, সেটাই এখানে বলতে চাইছে। তো পিআরবি থেকে খুব ক্লিয়ারভাবে কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছে। তারপরের পয়েন্ট দেখতে পাচ্ছ, যারা অনেকে আবার কোশ্চেন করে দাদা সেকেন্ড লিস্ট কেন বের করছে না, এখানে দেখো সেকেন্ড লিস্ট নিয়ে একটা কথা হয়েছে, সেটা তোমাদের ক্লিয়ার জানিয়ে দিয়েছে। এখানে বলছে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন, মানে সরকার অনুমোদন না দিলে সেকেন্ড লিস্ট বের করা সম্ভব হয় না। এখানে পিআরবি দেখো কি বলেছে, পিআরবি ও চেয়েছিলেন যে সেকেন্ড লিস্ট পাবলিশ করার, তারা সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়নি। ঠিক আছে, সেকেন্ড লিস্টের জন্য পিআরবি অনুমোদন চেয়েছিল গভর্নমেন্টের কাছে, কিন্তু গভর্নমেন্ট কোনো রকম অনুমোদন এখানে দেয়নি, তেমন কিন্তু পিআরবি থেকে জানিয়েছে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের এটা বলা বাহুল্য যে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগের কাজ শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার করে কিন্তু পিআরবি থেকে জানিয়ে দিয়েছে যে তোমাদের ভ্যাকান্সি অনুযায়ী জানুয়ারিতেই আসবে। ঠিক আছে, কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিন্তু তোমাদের জানুয়ারিতে আসবে, সঙ্গে তোমাদের কিছু এসআই থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কেপি কনস্টেবল কেপিতে এসআই থাকতে পারে, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। তবে এই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। তো তোমাদের আমি এটা একটা কথাই বলবো যে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কারণ 12,000 প্লাস 3,000 মোটামুটি 15-16,000 মতন ভ্যাকান্সি, এটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্টে প্রথম রেকর্ড হতে চলেছে একবারে এত ভ্যাকান্সি পুলিশ রিক্রুটমেন্টের জন্য। যার কারণে আমি বলবো, বারবার করে বলছি, পড়াশোনার দিকে মন দাও, প্রিপারেশন শুরু করে দাও এখন থেকে, না হলে কিন্তু এই ভ্যাকান্সিটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু অনেক পস্তাতে হবে। কারণ আমি চাই সবসময় তোমাদের সহযোগিতা করতে, তোমাদের উন্নতি। ঠিক আছে, যার কারণে তোমাদের আমি অনেকভাবে হেল্প করার চেষ্টা করি, যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমি তোমাদের করবো, কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। কারণ এই বছর আমার যেটুকুনি আইডিয়া বা যেটুকুনি ধারণা, সামনে লোকসভা ইলেকশন রয়েছে, নিয়োগের কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেবে বলে আশা করা যাচ্ছে। যার কারণে দেখো এক্সামের পরে কিন্তু তুমি ফিজিক্যালের টাইম পাবে না, যদি খুব জলদি রেজাল্ট দিয়ে দেয়। যার কারণে এখন থেকে মাঠ প্র্যাকটিস শুরু করো, প্রিপারেশন শুরু করো, অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগের কাজ সম্পূর্ণ করে দেবে পিআরবি থেকে বা কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা পুলিশ এখন পিআরবি রিক্রুটমেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু একই রিক্রুটমেন্ট বলতে পারো, পিআরবি থেকেই করবে। যার কারণে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, বইগুলো লাগলে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারো, মাত্র 100 টাকায় কমপ্লিট পিডিএফ তোমরা পেয়ে যাবে। যাই কারণ বেশি কথা বলাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।